বন্ধুরা বর্তমানে তো অনেকেই অনেক ধরনের বাসের রিভিউ দেয়, কিন্তু বন্ধুরা যে বাসটা কিনা বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যায় এরকম বাস ভাই কয়জন দেখায়? তো ভাই আমি আজকে আপনাদের এরকম একটা বাস দেখাবো। যে দেখতে পাচ্ছেন এই বাসটা কিন্তু কক্সবাজার থেকে যশোর নোয়াপাড়া যায়, মানে আপনি বুঝতে পারতেছেন যশোর নোয়াপাড়া যাইতে কক্সবাজারের থেকে 15 ঘন্টার মতন ভাই সময় লাগে। 15 ঘন্টা 16 ঘন্টা একজন ড্রাইভারের ড্রাইভ করার লাগে এই রাস্তায়। আড়াআড়িভাবে এক প্রকার বাংলাদেশকে পাড়ি দেওয়া লাগে এই রোডটাতে। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বাসের ড্যাশবোর্ডের অবস্থা একদম মানে কি ক্লিন একটা ড্যাশবোর্ড। পরিপাটি এখানে ওস্তাদ মূলত বসে গাড়িটা ড্রাইভ করে। এই যে দেখেন সামনের অবস্থাটা এরকম। এবং বন্ধুরা আপনাদের এখন ভিতরের সিটগুলো দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখেন সিটগুলো কিন্তু এক প্রকার নতুনই আছে, কোনো একটা সিটও কিন্তু ছিঁড়া ফাটা অবস্থা নাই। হ্যাঁ, এবং সিটের সামনে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। এবং বন্ধুরা সামনের যেই জায়গা এবং একদম পিছনের সিটে কিন্তু লেগ স্পেস একই। এবং বন্ধুরা চলেন তাহলে পিছনের সিটটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা এমনি বুঝতে পারবেন কি যে এই বাসের লেগ স্পেসটা কেমন। এবং বন্ধুরা পিছনের সিটও কিন্তু আপনারা সামান্য বেন্ড করতে পারবেন পিছনের দিকে, কারণ পিছনে ফাঁকা আছে। হ্যাঁ, সিটের পিছনে যেন আপনি এমনি সামনের সিটের মতন পিছনের সিটটা হেলাইতে পারেন। এবং এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু বসে একদম পা কিন্তু একদম টান টান করে দিচ্ছি, তাও কিন্তু আমার পা ভাই বাঁধতেছে না একদম। ভাই দেখেন অনেক সুন্দর, মানে কি স্পেসটা অনেক সুন্দর। এটা যদি ফোল্ডও করে দেয় একদম, তাও ভাই আপনার পা ভাই বাঁধবে না এখানে। এবং বন্ধুরা এই গাড়িটা মূলত চালায় হলো বর্তমানে মিজান ভাই চালাতেছে, এবং বন্ধুরা পাপু ভাই, এই দুইজন মিলা ভাই এই গাড়িটা চালাতেছে। তো বন্ধুরা আপনারা যদি কিনা এই রোডে যাতায়াত করেন অবশ্যই আপনারা কিন্তু এই বাসটাতে উঠতে পারেন 11 10 77 কাউন্টার থেকে যোগাযোগ করে।